আমার তোমার দরকার বেকারের দরকার তরুণের দরকার চব্বিশের অঙ্গীকার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার আপনারা দেখছেন দরকার বিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে পাঠাগার বা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে যারা পিএসসি সংস্কার আন্দোলনের ডাক দিয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তাদের এই বিক্ষোভ কর্মসূচি থেকে একটি মাত্র স্লোগান তারা উঠাচ্ছেন, সেই স্লোগানটি হলো তারা চায় পিএসসির সংস্কার এবং সেই পিএসসির সংস্কারের দাবিতেই তারা কিন্তু একটি মিছিল বের করে এবং সেই মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কলা ভবনের সামনে থেকে, গ্রন্থাগারের সামনে থেকে তারা এখন ধীরে ধীরে কলা ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি পিএসসিতে চলমান যত অনিয়ম এবং দুর্নীতি, এর পাশাপাশি 46তম বিসিএস এ যে প্রশ্নপত্র ফাঁস, সেই প্রশ্নপত্র ফাঁসে তারা কিন্তু এখানে আন্দোলনের ডাক দিয়েছিল এবং তাদের আন্দোলনে আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু তাদের আন্দোলনে এসেছিলেন এবং তিনি কিন্তু অঙ্গীকার দিয়েছিলেন যে পিএসসি সংস্কার হবে এবং এর পরবর্তীতে পিএসসি সংস্কারের আন্দোলন তারা 7 দিনের আলটিমেটাম দেয়। 7 দিনের আলটিমেটাম শেষে গতকাল তারা 7 দিনের যে আলটিমেটাম, সেই আলটিমেটামটা শেষ হলে গতকাল তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি আবারও ঘোষণা করে এবং সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু এখন ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে তারা একটি বিক্ষোভ মিছিল করছে। সেই বিক্ষোভ মিছিলে তাদের একটাই দাবি, সেটি হলো পিএসসি সংস্কার করতে হবে। তাদের স্লোগানগুলো আপনাদের শুনলে আপনারা বুঝতে পারবেন যে তারা চায় পিএসসি সংস্কার হোক এবং এই জুলাই অভ্যুত্থান অর্থাৎ 24-এর অঙ্গীকার অনুযায়ী প্রিয় দর্শক, আপনারা দেখছেন কলা ভবনের সামনে তারা কিন্তু এই মিছিলটি নিয়ে এখন কলা ভবনের যে অংশটি রয়েছে সেই অংশটি প্রদক্ষিণ করছে এবং তাদের এই মিছিলে একটি দাবি কিন্তু তারা তুলছে। সেই দাবিটি হলো তারা পিএসসির সংস্কার চায় এবং সেই দাবিতেই তারা কিন্তু ধীরে ধীরে ক্যাম্পাস প্রদক্ষিণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন আন্দোলন করেছে? এরকম কোন আন্দোলন ব্যর্থ কি হয়েছে? এরকম কোন আন্দোলন ব্যর্থ হয়েছে? সবাই একসাথে স্লোগান হবে, হাতে তালে দিয়ে স্লোগান হবে, আরে জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে। এই মুহূর্তে দরকার, 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 এই মুহূর্তে দরকার 24-এর অঙ্গীকার, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আর লড়াই হবে একসাথে, আর লড়াই চাই, আর লড়াই চাই, আর প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে। প্রিয় দর্শক, যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে যারা পিএসসি সংস্কার আন্দোলনের ডাক দিয়েছে তারা তাদের
বিক্ষোভ কর্মসূচি নিয়ে কলা ভবনের সামনে থেকে তারা রাজু ভাস্কর্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং তাদের যে মিছিল সেই মিছিলে তারা একটি দাবি রাখছে, সেই দাবি তারা বলছে যে পিএসসি সংস্কার করতে হবে। তোমার আমার দরকার সংস্কার, দাবির দরকার সংস্কার, দাবির দরকার সংস্কার, বুলেটের দরকার সংস্কার, জগন্নাথের দরকার সংস্কার, এই মুহূর্তে দরকার সংস্কার, লোকে হলের দরকার সংস্কার, লোকে হলের দরকার সংস্কার, লোকে হলের দরকার সংস্কার, এই মুহূর্তে দরকার সংস্কার, তোমার দরকার তরুণের দরকার সংস্কার, তরুণের দরকার আর আন্দোলনের দরকার আর তোমার আমার দরকার। তারা সর্বমোট 8 দফা দাবি নিয়েছে, যে 8 দফার প্রথম দাবি হলো প্রত্যেকটা বিসিএস 1 বছরের ভিতর সম্পন্ন করার রোডম্যাপ ঘোষণা। তাদের দ্বিতীয় দাবি হলো ভেরিফিকেশন হয়রানি লাঘবের ব্যবস্থা করা। তাদের তৃতীয় দাবি হলো নন ক্যাডার বিধি 2023 সংশোধন করে বিসিএস এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সকলের চাকরির বন্দোবস্ত করতে হবে। তাদের যে চতুর্থ যে দাবি, সেই দাবিটি তারা 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার পূর্বে যে প্রশ্ন ফাঁসে যারা জড়িত ছিল তাদের বহিষ্কার এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে 46তম বিসিএস এর বাতিলের কোনো সম্ভাবনা তৈরি হবে না, এই মর্মে নিশ্চয়তা দিতে হবে। আগামী জুন মাসের মধ্যে 44তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে জুলাইয়ের 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার আয়োজন করতে হবে। এবং তাদের আরও যে 4টি দাবি রয়েছে, সেটি হলো পঞ্চম দাবি 45তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নাম্বার 100 করতে হবে। ষষ্ঠ দাবি ভাইবার পূর্বে ক্যাডার পছন্দক্রম পুনরায় পছন্দের সুযোগ দিতে হবে। সপ্তম দাবি বিসিএস জট নিরসনে দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে। তাদের অষ্টম দাবি লিখিত খাতার মূল্যায়নে গতিময়তা, নিরাপত্তা ও নিরপেক্ষ আনয়নে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা করতে হবে। প্রিয় দর্শক, পিএসসি সংস্কার আন্দোলনে যারা রয়েছেন তারা ধীরে ধীরে তাদের মিছিল নিয়ে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের কাছাকাছি এগিয়ে যাচ্ছেন। এতক্ষণ দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আমি আজবার ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আরো কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব।